আপনি এত রাতে এখানে? আসলে আপনাদের এই বাড়ি থেকে বারবার থানায় ফোন করা হচ্ছিল, তাই। আচ্ছা, কি ব্যাপারে বলুন তো? দেখুন সঙ্গীত বাবু, আমাদের কাছে রেকর্ডেড যে যমুনা রায় মৃতা, হ্যাঁ তার পোস্টমর্টম রিপোর্টও আপনি পেয়েছেন, হ্যাঁ ডেথ সার্টিফিকেটও আপনি পেয়েছেন, হ্যাঁ তার বডি দাহ করা হয়ে গেছে। হ্যাঁ। তারপরেও কি ইনি তো যমুনা রায়। না না, উনি যমুনা রায় নন। ইম্পসিবল, ইম্পসিবল। উনি উনি যমুনা রায়। দেখুন, যিনি বারবার থানায় ফোন করছিলেন তিনি এটাই জোর দিয়ে বলার চেষ্টা করছিলেন যে উনি যমুনা রায় এবং উনি জীবিত। দেখুন অফিসার, ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। না না, আর কোনো বোঝাবুঝির ব্যাপার নেই। দেখুন, আপনাদের যা কিছু বোঝাবার আপনারা প্লিজ কাল সকালবেলা থানায় আসবেন, সেখানেই আমরা কথাবার্তা বলি। কেমন? উইথ হার আইডেন্টিটি। আমার আইডেন্টিটি একটাই, আমার নাম জ্যোতি সেন। থানায় গিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। তার মানে কি বলতে চাইছেন কি আপনি? এটাই, যিনি আপনার কাছে কমপ্লেন লজ করেছেন, যিনি বলেছেন আমি নাকি যমুনা ঢাকি, আমি নাকি জীবিত হয়ে আবার ফিরে এসেছি, তিনি সম্পূর্ণ ভুল কথা বলছেন। একদম ভুল বলেছেন। আমার নাম জ্যোতি সেন, আমি বেনারসের আঙ্গুরবাগে থাকি। আমার বাবার নাম অশ্বিনী কুমার সেন। আই এম আ প্রফেশনাল ডান্সার। আমি অনেক শো করে বেড়াই। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন সেটা যে সত্যি তার প্রমাণ কি আছে? আর তাই যদি হবে তাহলে আপনি এখানে কেন পড়ে আছেন? আমার মায়ের জন্য। হ্যাঁ, আমার মায়ের জন্য। আসলে আসলে আমার মা না আমার বৌদির মৃত্যুটা এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। মায়ের না মেন্টাল প্রবলেম হয়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কিরকম একটা অদ্ভুত কন্ডিশনে চলে যায়। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমার মা এখন মানসিক ভারসাম্যহীন। আমি আপনাকে বলছি, আসলে আমরা একটা অনুষ্ঠানে যাই। এই কি অনুষ্ঠানে যাই বলিস না, বল অনুষ্ঠানে তোদের নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ অফিসার, ওদেরকে ইনভিটেশন পাঠানো হয়েছিল, টিকিট পাঠানো হয়েছিল, আমাদের সবাইকে ইনফ্যাক্ট টিকিট পাঠানো হয়েছিল। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটানো হয়েছিল যে আপনারা আসুন, আপনারা দেখুন। এই সমস্ত ঘটনাটা ঘটানো হয়েছিল এবং সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। রাইট, আমার কাছেও এইভাবে ইনভিটেশন আসে। আমার বাড়ি অবধি কার্ড পৌঁছে দেওয়া হয়, ইনভিটেশন কার্ড। ওই অনুষ্ঠানে যমুনা রায়ের অ্যাপিয়ার করার কথা ছিল, কিন্তু সেখানে অদ্ভুতভাবে অ্যাপিয়ার করে জ্যোতি সেন। নাচ গানও হয়, সঙ্গীতও তো পারফর্ম করে। কি সঙ্গীত করনি? তুমিও তো পারফর্ম করেছিলে, বলো অফিসারকে। হ্যাঁ। আচ্ছা, ওনার সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল? ওনার সঙ্গে আমার মানে এত কথা কেন উঠছে অফিসার? এত প্রশ্ন কেন করছে? আপনার তো একটাই কোয়েরিজ যে আমি যমুনা ঢাকি নাকি জ্যোতি সেন, রাইট? জাস্ট আ মিনিট। নিন ধরুন। কি এটা? ফাইল। এর মধ্যে আবার সবকিছু রয়েছে, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং স্কুল সার্টিফিকেট। ধরুন দেখে নিন।
ওকে। আমি কলকাতায় শো করতে এসেছিলাম, আর সেই সময় যমুনা টাকির শোয়ের টিকিট হাউসফুল ছিল। আর অ্যাক্সিডেন্টালি ঠিক সেই সময় ওই শোয়ের কর্মকর্তাদের সঙ্গে আমার দেখা হয়ে যায়। তারপরেই যাক, এসব কথা থাক। অফিসার, অনেক রাত হয়ে গেছে, আপনি এখন চলে যেতে পারেন। আপনার সঙ্গে এসব বিষয়ে পরে কথা হবে। না, পরে কেন হবে? অফিসের পরে কোনো কথা হবে না। আমরা এখনই জানতে চাই এই মেয়েটি জ্যোতি সেন না যমুনা রায়। আমার মনে হচ্ছে ও পরিচয়পত্রগুলো লুকোচ্ছে, সবকিছুই মিথ্যে। ও জ্যোতি সেন নয়। দেখুন, পুলিশে ইনভেস্টিগেশন চলবে, আপনি চিন্তা করবেন না। আমাকে নিয়ে ইনভেস্টিগেট করে কোনো লাভ নেই। কোনো লাভ নেই। আমি জ্যোতি সেন, আর এটাই আমার পরিচয়। অলরেডি আমি পরিচয়পত্র দেখিয়ে দিয়েছি। তো তো এক মিনিট। অদ্ভুত কেস তো, ব্যাপারটা আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না। এই দিন, এটা ওনাকে দিয়ে দেবে। এক মিনিট অফিসার। আমি একটু ফাইলটা দেখতে চাই। না, আমি আমার ফাইল পুলিশ ছাড়া কাউকে অ্যালাউ করবো না দেখতে। আর আপনাকে তো নয় দাথই রায়, কখনো নয়। এনিওয়েজ অফিসার, ইনি হচ্ছেন আরজা চৌধুরী। সঙ্গীত রায়কে খুব ভালোবাসে, আর আজ আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ের ব্যবস্থা করেছিলাম, এমনকি ফুলসজ্জা। সে কি? আচ্ছা আপনি বলুন তো, আমি যদি সঙ্গীত রায়ের স্ত্রী হতাম, মানে যদি যমুনা রায় হতাম, তাহলে এগুলো করতে পারতাম? আমি কি এত কিছু অ্যালাউ করতাম? করতাম না তো। আমি এই সামান্য ব্যাপারটা কাউকে বোঝাতেই পারছি না। হ্যাঁ অফিসার, ও জ্যোতি সেন, আমরা সেটা জানি। ওর সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, মৌখিক চুক্তি। প্রত্যেক দিন আমরা ওকে 5 লাখ টাকা করে দেবো। ও 30 দিন এই বাড়িতে থাকবে এবং উনি আমাদের বৌদির পরিচর্যা করবেন। বৌদি যে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন সেটাকে সুস্থ করে তুলবেন। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বৌদির ইমপ্রুভমেন্ট হচ্ছে। বৌদি এখন অনেক সুস্থ আছেন এবং সেই কারণেই ডাক্তার বলেছেন যে উনি আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন বৌদিকে সুস্থ করে তোলার জন্য। এবং আমরা রায় পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে বলছি যে ওনাকে বৌদির পরিচর্যার জন্য 5 লক্ষ টাকা করে প্রত্যেক দিন দেওয়া হয় এবং সেটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আমার মনে হয় না এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ এই বাড়িতে এসে আমাদের বিরক্ত করবেন না, কারণ বৌদি যদি কোনোভাবে জেনে যান ব্যাপারটা তাহলে ওনার মানসিক ভারসাম্য চলে যেতে পারে, সেটা আমাদের পরিবারের পক্ষে খুব খারাপ হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ থানায় ডাকবেন আমাদের, আমরা নির্দ্বিধায় থানায় যাব এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব। কেমন? ধন্যবাদ। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে, আমরা সবাই যাব। না না, যা হওয়ার এখানেই হবে, এখানে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়ে গেছে। যথেষ্ট অপমানিত বোধ করেছি আমি, আর নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি আমার প্রেজেন্স নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে বলে দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে, কোনো সমস্যা নেই। আরে আমার পক্ষে আর সম্ভব নয়, আর সম্ভব নয়।
এভাবে প্রত্যেকদিন মাসিতার মতো অগ্নি পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব না, জাস্ট ইম্পসিবল। অনেক হচ্ছে, আর সম্ভব নয়। জ্যোতি 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 প্লিজ প্লিজ আমার কথা শুনুন। আপনি কোথাও যাবেন না, আমি রিকোয়েস্ট করছি। কেন যাবো না? কি ভেবেছেন আপনারা? আজ রাতে এই বাড়িতে পুলিশ পর্যন্ত এসেছে, মিস্টার সঙ্গীত রয়। আপনার ছেলে বয়সে আমি অনেক দিন সহ্য করেছি, আর না, এটা মাথায় রাখবেন। প্লিজ তুমি এভাবে রেগে যেও, আমি বলছি আর কখনো এটা হবে না, প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ তুমি চলে যেও না, জেম্মার কথাটা একটু ভাবো। এক মিনিট। আপনি কি করে শিওর হচ্ছেন যে এটা আর হবে না? আপনার বাড়িতে রাগিনী দেবী রয়েছে, তাথই রয়েছে, আর্যা দেবী রয়েছেন, তারপর আপনি কি করে শিওর হচ্ছেন যে এগুলোর পুনরাবৃত্তি হবে না? যা শুরু করেছেন এনারা। বাপরে বাপ, একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার না এই পরিবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। না আছে আমার যমুনা ঠাকির প্রতি ইন্টারেস্ট, না আছে আমার সঙ্গীত রায়ের প্রতি ইন্টারেস্ট, না আছে আমার অনুরাধা রায়ের প্রতি ইন্টারেস্ট। আমার কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এই পরিবারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইউ নো, অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার, আর সেই জন্যই আমি এখানে এসেছি। তাই না? তাহলে টাকাটা নিচ্ছ কেন? হ্যাঁ, কেন? ওয়েল, ফেরত দিয়ে দিচ্ছি। যথেষ্ট সচ্ছল আমি, রিচ ফ্যামিলি থেকে বিলং করি, ওই টাকার কোনো প্রয়োজন নেই আমার। টাকাও দিয়ে দেবো, এ বাড়িতেও থাকবো না, সিম্পল ইকুয়েশন। চলি। জ্যোতি প্লিজ আমার Don't touch me! Don't touch me! আমি আপনার স্ত্রী নই। অন্য মহিলার গায়ে হাত দেওয়ার আগে পারমিশন নেওয়া প্রয়োজন, সেটা ভুলে গেছেন আপনি। আমি আপনার কেউ হই না, এই পরিবারের আমি কেউ হই না। আপনারা জাস্ট লিমিট ক্রস করে গেছেন। একটা হেল্প করতে পারবেন? আমাকে একটা গাড়ি দিতে পারবেন? আমি এয়ারপোর্ট অব্দি যাবো, তারপর সেখান থেকে টিকিট কেটে বেনারস চলে যাবো। তাতেও যদি প্রবলেম হয়, ওয়েল, দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ক্যাব বুক করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি প্লিজ। এই লোকগুলোর জন্য কি তোমাদের পরিবারের এই লোকগুলোর জন্য না মা কোনোদিনও সুস্থ হবেন না। কি হচ্ছে নাকি এসব? হ্যাঁ, একটা মেয়ে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে ওনাকে সুস্থ করার জন্য, আর আপনারা কি করছেন? হ্যাঁ, প্রশ্ন করে যাচ্ছেন কোথা থেকে টাকা পেলো, কি করে, কোথায় থাকে। দিস ইজ টু মাচ ভাইয়া, দিস ইজ টু মাচ। ওর জায়গায় যদি আমিও থাকতাম না, আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। কেন পরীক্ষা নেওয়া হবে ওর? কেন পরীক্ষা নেওয়া হবে? ও তো এই পরিবারের কেউ নয়। বড় বৌদি আমার কথাটা শোনো। বড় বৌদি তুই কোথায় যাচ্ছিস রে? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দেখো না বৌদিমণি, বড় বৌদি না তোমাকে ছাড়া একদম ঘুমোতে চাইছে না। আসলে মা, আমার না মাথার ভেতরে না খুব কষ্ট হচ্ছে জানিস। আমার একটু হাত বুলিয়ে দিবি? হ্যাঁ, তুই হাত বুলালেই আমি ঘুমিয়ে পড়বো। তোর মনে আছে বিয়ের পর তোর মাথায় আমি কিরকম হাত বুলিয়ে দিতাম, আর তুই সমানে বলতিস আমি সঙ্গীতের কাছে যাব। দুষ্ট মেয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছে রে মাথার ভেতর। চল না আমার সঙ্গে একটু শুয়ে চল না রে। মা, তুমি শোনো, আমার না একটা কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। এখন কোথায় বেরোবি? এই এত রাতে বাড়ির বউকে একা বেরোতে হয়? হ্যাঁ, না না। আর এই সঙ্গীত কি রে? হ্যাঁ, ও এত রাতে একা বেরোচ্ছে? ও এত রাতে একা মা, ও এই পোশাকে দাঁড়িয়ে আছে? ওর বিয়ে হলো বুঝি? হয়নি, হবে। হ্যাঁ, ও এটা পাত্র কে? কোথায় তোমার বিয়ে হবে? এখানে? এখানে তো কিছু সাজানো গোছানো নেই, কোনো মণ্ডপ নেই, সানাই বাজছে না। তোমার বিয়েটা, তোমার বাবা মাই বা কোথায়? কার সাথে বিয়ে হবে তোমার? আপনার ছেলের সাথে। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে তুমি আমার সঙ্গে? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে বিয়ে হবে? বদমাইশি হচ্ছে? আমার ছেলের পাশে ছেলের বউ দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই বা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি না? হয় দেখ কি ইয়ার কি মারছে আমার সঙ্গে। আমার একটা কাজে যাওয়ার আছে, আমাকে একটু বেরোতে হবে। কেন এখন? বলছি তো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আমাকে। কোনো কাজ নেই তোমার। এখন তুমি আমার স্ত্রীর পাশেই থাকবে।
তুমি তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? এত ফর্মাল হয়ে কথা বলছো কেন? ও কি অপরিচিত নাকি? ও তো যমুনা। আমি তোমার সামনে হাত জোর করে বলছি, কে দ্বারাই তোমার সামনে হাত জোর করছে? তুমি এখন কোথাও যেও না, প্লিজ। আমার স্ত্রীকে তুমি সুস্থ করে তোলো, প্লিজ প্লিজ। আমি অসুস্থ নাকি? সুস্থ করে তোলো মানে? আচ্ছা, আমি অসুস্থ? সবাই সবসময় কেন বলছে আমি অসুস্থ? এই রে, আমি অসুস্থ? হ্যাঁ, তোরা কেন বলছিস আমি অসুস্থ? তোর বাবা কেন বলছে? কেন বলছে বল? তুমি সুস্থ, তুমি এরকম কেন বলছো? তবে বলছে, তোর বাবাই তো বলছে। হ্যাঁ, তোর বাবাই তো বলছে আমি অসুস্থ। সবসময় তোমরা খালি বলছো আমি অসুস্থ, আমি অসুস্থ। আচ্ছা, তুমি ওকে হাত জোর করে কথা বলছো কেন? হ্যাঁ, হাত জোর করে কথা বলছো কেন? ও তো আমাদের পুত্রবধূ, ওর সঙ্গে কেউ হাত জোর করে কথা? ও, বুঝতে পেরেছি। তুমি যা যা অন্যায় ওর সঙ্গে করেছ তার জন্য আজকে ক্ষমা চাইছো, তাই তো? ওই গ্রামের বাড়িতে গেলে জমি জায়গা নিয়ে কি অশান্তিটাই না করলে। ভালো করেছো, ক্ষমা চাওয়াই উচিত। যমুনার কাছে তোমার ক্ষমা চাওয়াই উচিত। চল না যমুনা, চল উপরে চল, আমি ঘুমতে যাই। আমার ঘুম পাচ্ছে জানিস? হ্যাঁ, আমি না ঘুমোলে না আমার মাথার ভেতর আবার সেই কষ্টটা হয়। সেই স্বপ্নটা দেখি, সেই লাশটা, তোর লাশটা। আমি ওটা দেখতে চাই না, আমার ভীষণ কষ্ট। আমাকে চল, বৌদিমণি, যাও না বৌদিমণি, যাও। চল চল না, প্লিজ প্লিজ। চল না যমুনা। হ্যাঁ চল। আই এম সরি আপনাদের বিরক্ত করলাম বলে। আসলে ওরা এতবার থানায় ফোন করেছেন যে হোয়াট এভার। দেখুন, আপনাদের যদি আর কিছু করণীয় থাকে তাহলে আপনারা প্লিজ দয়া করে আদালতে শরণাপন্ন হন, কেমন? দেখুন, আপাতত আমি যা দেখলাম এবং বুঝলাম তাতে করে এটা বুঝলাম যে উনি জ্যোতি সেন। আর বাদ বাকিটা আমি বেনারসে ওনার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে নেব, কেমন? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। গুড নাইট। গুড নাইট অফিসার, গুড নাইট। শুভ বিবাহ। থ্যাংক ইউ। আসি। সঙ্গীত, বলছি ঘরে চলো। প্লিজ আর্চা, প্লিজ। দেখছো মায়ের এই অবস্থা, তুমি। সঙ্গীত, সঙ্গীত আমার কথা। বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে না, আমার স্ত্রীকে অন্তত একটু সুস্থ হতে দাও প্লিজ। না আঙ্কেল, এই সুযোগটা আমি এত সহজে ছেড়ে দেব না। এই সুযোগটা আমি এত সহজে ছেড়ে দেব না। এটাই তো আমার অস্ত্র। আমি চাইলে আপনার স্ত্রীকে সারা জীবনের মতন অসুস্থ করে রেখে দিতে পারি। কিংবা তার জায়গা অ্যাসাইলামেও হতে পারে। আমার মাত্র একটা আইডিয়া। সঙ্গীত, আমার শুধু সঙ্গীতকে চাই, আর আপনার চাই অনুরাধা রায় সুস্থতা।
বস। আমি ঘুমিয়ে পড়লে তুই চলে যাবি না তো? না কখনো যাবি না? কখনো যাব না, কোনোদিন না? কোনোদিন না। তোর চোখে জল কেন জম না? ও কিছু না মা, তুমি উঠবে না। আমি বুঝি, আমি সব বুঝি। তোর খুব কষ্ট না রে? রায়বাড়ির বউদের খুব কষ্ট, আমি জানি, খুব কষ্ট। এসে কথা থাক না, তুমি শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। তুমি শোও। না, আমি চোখ বন্ধ করলে তুই আবার লাশ হয়ে যাবি না? না না না, লাশ হবো না মা, তুমি ঘুমাও, তুমি নিশ্চিন্তে ঘুমাও। শোও। হুম